ঘূর্ণিঝড় সিদোর তাণ্ডবে লণ্ডভণ্ড মোজাম্বিক। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে, আহতের সংখ্যা ৭৫০। আর ফ্রান্সের মায়োটে প্রাণ হারিয়েছে ৩১ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার ৭০% মানুষ। ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না তারা। ঘূর্ণিঝড় সিদোর আঘাতে লণ্ডভণ্ড ভারত মহাসাগরের উপকূলবর্তী ফ্রান্সের মায়োট দ্বীপ। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে এখানকার অধিকাংশ বাড়িঘর, অফিস ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। ঘূর্ণিঝড়ের পর অঞ্চলটিতে উদ্ধার অভিযানের পাশাপাশি চলছে অবকাঠামো পুনর্নির্মাণের কাজ। ফ্রান্সের অধীনে থাকা পার্শ্ববর্তী কোমোরোস এবং মাদাগাস্কার থেকে অনেক মানুষ অভিবাসী হিসেবে এসেছে মায়োটে। ফ্রান্সের অন্যান্য অঞ্চলের তুলনায় এটি সবচেয়ে দরিদ্র অঞ্চল। ফরাসি সরকারের কাছে জরুরি ত্রাণ ও আর্থিক সহায়তা চেয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। সবকিছু তছনছ হয়ে গেছে। আমাদের যা খাবার মজুদ ছিল সব শেষ। সরকারের কাছ থেকে এখনো উল্লেখযোগ্য কোনো সাহায্য পাইনি। ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে। এদিকে মায়োট সফর করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না তারা। দুর্যোগের পর এক সপ্তাহ পেরোলেও এখনও স্বজনদের খোঁজ না মেলায় অভিযোগ করেন বাসিন্দারা। সিদোর আঘাতে মায়োটের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোজাম্বিক ও জিম্বাবুয়ে। সেখানেও দেখা দিয়েছে প্রয়োজনীয় ত্রাণ সংকট। আমাদের কাছে কোনো খাবার নেই, শুধু পরিচয়পত্র থাকা বাসিন্দাদের ত্রাণ দিলে চলবে না। যারা নথিভুক্ত নয় তাদেরকেও ত্রাণ দিতে হবে, কারণ আমরা সবাই সংকটে রয়েছে। মোজাম্বিকের উত্তরাঞ্চলের পেম্বা শহরে ৯০% বাড়ি আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। দুর্যোগ কবলিত এলাকাগুলোর বাসিন্দাদের খাবার ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করছে ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থা। তবে পানি ও ত্রাণ সামগ্রীর সুষ্ঠু বন্টনের আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।